আল্লাহ রাসূল বললেন, চাচা কোনোভাবেই আপনার এখানে খানা আমার দ্বারা সম্ভব না। এখন হে বেটা তো নেতা, আগামীতে একটা বড় নেতা হবে এমন সিদ্ধান্ত নিয়েই তো উনারে দাওয়াত দিছে। এখন উনি যদি খানা না খায় মুখ দেখাবো কেমন? আল্লাহ রাসূল বললেন, আমি চলে যাচ্ছি। উকবা দুই হাত দিয়া বলতেছে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমার এই মুহূর্তে এই অবস্থায় ফেলে যাবেন না, তাহলে আমার মান সম্মান ইজ্জত সব যাবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আপনার এখানে আমি খানা খাইতে পারি। শর্ত সাপেক্ষে। মানে এবার সারা পড়ছে মুসিবত, শর্ত দিলে তোর মানতে হইব। ঠিক আছে, বলেন আপনার কি শর্ত? আমার শর্ত হইল আপনি আমার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান আনেন তাহলে একজন মুসলিমের গড়ে আমি খানা খাবো, একজন অমুসলিমের গড়ে তো আর খানা না হয়। আপনি কালেমা হলে তো আপনি মুসলিম হয়ে গেলেন, আমি খানা খাইতে পারবো। হ্যাঁ বেচারা চিন্তা করলো, এখন যদি আমি কালেমা পড়ি তাহলে লাগবো আরেক দরবার, কালেমা না পড়লে লাগবো আরেক দরবার। আর এই পরিস্থিতিতে এখন আমার করণীয় কি? যেটারে আমরা গ্রাম্য ভাষায় কই মাইনকার সিফা পড়ছে, একেবারে ফাড়া বাসের সিফা, না এদিকে যাইতে পারতেছে না এদিকে যাইতে পারতেছে, চিন্তায় পড়ে গেছে। কারণ সে তো ছোট নেতা, বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসায় রাখছে। সর্বাধিক বিবেচনা করে দেখলো, এখন যদি উনি উঠে চলেই যায় তাহলে এটা আমার মান সম্মানের আঘাত করবে বেশি। তাই সে সিদ্ধান্ত নিল যে না, আপনাকে যেতে দিব না, খানা আপনাকে খেতেই হবে, প্রয়োজনে আমি কালেমা পড়ে ঈমান আনবো। খুশির সংবাদ। আল্লাহর রাসূল এত খুশি হয়েছি কথা শুনি, বললো ঠিক আছে চাচা, তাহলে আপনি আমার সাথে কালেমা পড়েন। রাসূল তারে কালেমা পড়াইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আপনি যেহেতু কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি একজন মুমিনের গড়ে খানা খাবো, এতে আমার কোনো অসুবিধা নেই। আপনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনলেন, আমাকেও রাসূল হিসাবে আপনি মেনে নিলেন, আপনার গড়ে খানা খাইতে আমার কোনো অসুবিধা নাই। রাসূল খানা খাইছে, সাথী সঙ্গী লইয়া হাবিবে কিবরিয়া তার গড়ে খানা খাওয়ার পরে রাসূল আনন্দে খুশিতে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাসূল চলে গেলেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল কোরআন হাদিসের মজলিস, তো এটা আল্লাহ তাআলার মজলিস। এবং এই প্যান্ডেলটা কত গুরুত্বপূর্ণ, রাসূল বলেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, তোমরা যখনই দ্বীনি মজলিসে বসবা তখন উপর থেকে সাকিনা, রহমত নাজিল হবে। সুবহান। আমরা এই বরকতি মজলিসটা ছেড়ে দিয়া রাস্তাঘাটে ঘুরাইতেছি। দুই নম্বর কথা হলো, আল্লাহ যাকে ভালোবাসে, মহব্বত করে, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ দ্বীনের কাজে লাগায় রাখে। তো যারাই বসছেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসে, ভালোবাসে বিদায়ী রাস্তাঘাটে না ঘুরাইয়া এখানে বসায় রাখছে। এই জন্য এটার একটা কদর করা দরকার। আমরা শুকরিয়া আদায় করছি আবারও, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করছি। ওঠার আগেও দাইমি ভাই মাথায় একটা বিষয় দিয়ে দিছে, এই বিষয়টাকে লক্ষ্য করেই আপনাদের সামনে এই কথাগুলি উপস্থাপন করার চেষ্টা করব। রব্বে কারীম যেন বলনেওয়ালাকে, শুননেওয়ালাকে তৌফিক দান করে, আমিন। যে আয়াতি কারিমা তেলাওয়াত করছি নাজিল হইছে একটা ঘটনারে কেন্দ্র করে। কোরআন নাজিল হইছে কোনো ঘটনারে কেন্দ্র করে, অথবা কোনো সমস্যার সমাধানে, অথবা কোনো প্রশ্নের উত্তরে। এই তিনটা কারণে কোরআন কমপ্লিট হয়েছে। হয় কোনো ঘটনারে কেন্দ্র কইরা, আর না হয় কোনো প্রশ্নের জবাবে, আর না হয় কোনো প্রশ্নের উত্তরে, অথবা কোনো সমস্যার সমাধানে। তিন কারণে আমার তেলাওয়াতকৃত আয়াতগুলি নাজিল হয়েছে একটা ঘটনারে কেন্দ্র করে। সেই ঘটনাটুকু আমাদের শোনা দরকার আছে নি? যে ঘটনাটা হলো আয়াতের শানে নুজুল।
আমরা শোনার চেষ্টা করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রথম দিক দিয়া যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে যখন দাওয়াত দিচ্ছেন, ঠিক ওই মুহূর্তটা মক্কার মানুষ তেমন ভালো ছিল না। এদেরকে বলা হইতো জাহিলিয়তের যুগ, অন্ধকারের যুগ, বর্বরের যুগ। কেন বলা হইতো? এমন কোনো পাপ নাই যেটা তারা করছে না, এমন কোনো গুনাহ নাই যেটা এরা করে নাই, এই জন্য এটার অন্ধকারের যুগ বলা হয়। এই মানুষগুলা খুবই খারাপ, কিন্তু এই খারাপ মানুষের মধ্যেও মানুষের ভিতরে কিছু গুণ ছিল ভালো, যে গুণটা আল্লাহর কাছে পছন্দনীয় এবং নবীদের সুন্নাহ, এটা তারা তখনও পালন করত। যেটা আমাদের মুসলমানের মধ্যে থাকা দরকার, এটা আমাদের মধ্যে নাই। এই অন্ধকার যুগের মানুষগুলার মধ্যে যে গুণটা ছিল, এটা আমাদের মধ্যে থাকা জরুরি। তো তাদের গুণটা কি ছিল? গুণটা ছিল তারা মানুষকে মেহমানদারি করাইতো। বলুন, কি করাইতো? মেহমানদারি। মেহমানদারি করাইতো। মানুষকে মেহমানদারি করানো এটা নবীদের সুন্নাহ এবং এটা আল্লাহর কাছে পছন্দনীয়। অথচ আমরা মুসলমান মানুষকে মেহমানদারি করানোর জন্য, কেউ যদি আমার বাড়িতে আসে তাহলে আমার চেহারা কালো হয়ে যায়, মলিন হয়ে যায়। ঘরের আড়ালে বিবিকে জিজ্ঞাসা করে এরা আসছে কখন, যাবে কখন, মানে খুব বিরক্তি। অথচ মেহমান আসে রহমত নিয়ে, বরকত নিয়ে। এই জন্য মেহমানকে কদর করা দরকার, সে যে কেউ হোক, কিন্তু আপনার ঘরে আসছে বরকত নিয়ে। মেহমানদারি করাইলে পৃথিবীর ইতিহাসে এমন কোনো ব্যাখ্যা আছে যে মানুষ গরিব হইছে? গরিব হয় না। আপনি এই গুণটা এখনো আরব দেশে আছে, যারা গেছেন এরা তো জানেনি। আরব দেশে এখনো এই গুণ আছে। এরা প্রথম গাছের খেজুরটা নিয়ে দাঁড়ায় থাকে মানুষকে খাওয়ানোর জন্য। এরা মানুষকে খাওয়ানোর জন্য এতটাই পাগল যে খাওয়াইতে পারলে এরা তৃপ্তি পায়। এটা আরব দেশে এখন আছে। তো তখনকার যুগে যখন অন্ধকার যুগ, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, তখন এই গুণটা তাদের মধ্যে ছিল। এরা খানার পার্টি করতে। কথা কয় নাই, আবার কথা কয়, কথা কয় কেন? কথা কন যে তোমার আমার পরে নাচানাচি শুরু করে কথা কেন না, এটা ডিস্টার্ব। এই খারাপ মানুষের মধ্যে গুণ ছিল খাওয়ানোর গুণ। তো কুরাইশ বংশের একজন নেতার নাম হইল উকবা ইবনে আবু মুআইত। এও কুরাইশ বংশেরই, মানে বড় নেতা না, মানে ফাতি নেতা, বড় নেতাদের সাথে লিয়াজু মেনটেন করে। তো হে ব্যবসাতে ভালো ইনকাম করছে, মুনাফা পাইছে ভালো। ব্যবসার থেকে আইসাই একটা খানার পার্টি করছে, বড় পার্টি কইরা চিন্তা করলো খাওয়াই তো প্রত্যেক বছর হয়, কিন্তু বালা মানুষ তো খাওয়াই না, একটা বালা মানুষ খাওয়ানো দরকার। চিন্তা করে দেখলো গোটা মক্কা নগরীতে সবচেয়ে ভালো মানুষ যদি থাকে, আল্লাহর রাসূলের চেয়ে ভালো কেউ নাই। সে কিন্তু কাফের, কিন্তু সিদ্ধান্ত হইল এর চেয়ে ভালো মানুষ এই জমিনে আল্লাহর পাঠায় নাই। সুবহানাল্লাহ। সে সিদ্ধান্ত নিল আল্লাহর রাসূলকে দাওয়াত দিবে। গেছে দাওয়াত রাসূলের কাছে, গিয়া বলল যে ভাতিজা, তোমার সাথী সঙ্গী নিয়ে আগামীকালকে দুপুরবেলা আমার বাড়িতে একবেলা খানা খাইব। রাসূল দাওয়াত রেখে বলেছে যে ঠিক আছে, আমি আগামীকালকে যাব। উকবায়ও তার পরিবেশ করছে, আয়োজন করছে। কিন্তু রাসূল যখন রওনা দিছে, রাস্তার মধ্যে জিবরাইল রাসূলের সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার। দাঁড়ায় বলতেছে, হুজুর কোথায় যান? বলে উকবায় দাওয়াত দিছে। তো এখন রাসূল যখন যাওয়া শুরু করছে, এর মধ্যে জিবরাইল বলতে যাইবেন যে আমরা যে খানাটা খাইবেন, হ্যাঁ তো একজন অমুসলিম, তামনে না আল্লাহর পয়গম্বর হয়ে একজন মুসলিমের করে খানাটা খাইবেন কেমন? এটা তো কথা ঠিক, আমার জিহানে ছিল না, ওই জন্য আল্লাহ আমার পাঠাইছে। রাসূল বলেন ঠিক আছে, আমি খানা খাবো না, কিন্তু আমি তো ওয়াদা দিছি তার বাড়িতে আমি যাব, ওয়াদা তো রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল তার বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া দেখে সমস্ত মেহমানরা খানা নিয়ে বসা আছে। আল্লাহ রাসূল সেখানে উপস্থিত। সবচেয়ে ভিআইপি মেহমানই হলো আল্লাহ রাসূল, তার কাছে সবচেয়ে সম্মানী মেহমান। রাসূল যাওয়ার পরে যখন দস্তরখানা দিছে, তখন আল্লাহ রাসূল বললেন যে শুনো, চাচা বলিস, উনি ডাকতেন, বলেন চাচা আমি আপনার এখানে খানা খাইতে পারবো না, আমি আসছি শুধু ওয়াদা দিছিলাম যে আপনার এখানে আমি আসবো, কিন্তু আমি খানা খাবো
এই মজলিসে বসে এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কারণ আল্লাহর নিষেধ। আমি একজন আল্লাহর পয়গম্বর আর আপনি একজন অমুসলিম। অমুসলিমের গড়ে তো আমি খানা খাইতে পারি না। অনফরচুনি যে দাওয়াত দিছে মেহমানে মেজবান, ওই আরব দেশের একটা সিস্টেম হলো যে আপনাকে দাওয়াত দেয়, তার ঘরে যদি আপনি খানা না খান তাহলে যে দাওয়াত দিল তার এটা ভীষণ লজ্জা এবং সে অসম্মানী হয়। এখন তো ভাই পড়ছে চিন্তা দিলে আমি তো দাওয়াত দিলাম খাওয়াইবার লেগে, উনি দিয়ে কয় খানা খাইবে না, আর আমার এখানে সবচেয়ে ভিআইপি মেহমান উনি। এর মাথা গেছে গরম হয়ে, বলতেছে আপনাকে যখন দাওয়াত দিছিলাম তখনই না করতেন, আর এখন যে আপনি না করতেছেন, যদি আপনি খানা না খান ইজ্জত নিয়ে আমি আর চলতে পারবো না। নেতা তো হব দূরের কথা, মানুষ আমার থুতু দিব, আপনার মতো ব্যক্তিকে আমি খানা খাওয়াইতে পারলাম না। পড়ছে মহাচিন্তায়। ওইদিকে আল্লাহর রাসূল একই কথা বলতেছেন যে না, আমি একজন অমুসলিমের ঘরে খানা খাইতে পারি না। তো রাসূল যদি না খাইতে পারে আমরা খাইতে পারবো, ঠিক না? কথা কই না দি না, আমরা তো খানা জায়েজ আছে। আপনার এই শামবাড়িতে হিন্দু আসেনি না, এতে কেমনে এখন বুঝাইতাম? আগে ছিল হিন্দু, যে যেখানে আছে এরারে বুঝাইতে সুবিধা। যেমন আমার গ্রামে হিন্দু আছে, হিন্দুদের বাড়িতে যত পূজা হয় হিন্দুর থেকে বেশি সংখ্যক লোক তাহে মুসলমান। প্রসাদ খাইবার লেগে মুসলমানরা গিয়ে বসে থাকে, পূজাতে মণ্ডপে সব জায়গায় দেখবেন মুসলমানকে বসে থাকে। নির্লজ্জ বেহায়া মুসলমান এদের বাড়িতে খানা খায় নাক ডুবাইয়া, কিন্তু কোন হিন্দু লোক মুসলমানের ঘরে আসে না ইচ্ছা করে খানা খাইতে। ঈদের সময় আমরা দাওয়াত দিয়ে আনতে পারতেন না, কিন্তু আমরা দাওয়াত চারুই যাই, আমরা নির্লজ্জ বেহায়া মুসলমান। রাসূলকে আল্লাহ নিষেধ করলেন। আল্লাহ রাসূল বললেন, চাচা কোনোভাবেই আপনার এখানে খানা আমার দ্বারা সম্ভব না। এখন হে বেটা তো নেতা, আগামীতে একটা বড় নেতা হবে এমন সিদ্ধান্ত নিয়েই তো উনারে দাওয়াত দিছে। এখন উনি যদি খানা না খায় মুখ দেখাবো কেমন? আল্লাহ রাসূল বললেন, আমি চলে যাচ্ছি। ওকবায় দুই হাত দিয়া বলতেছে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমার এই মুহূর্তে এই অবস্থায় ফেলে যাবেন না, তাহলে আমার মান সম্মান ইজ্জত সব যাবে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তাহলে একটা শর্ত আছে, আপনি যদি আমার শর্ত মানেন তাহলে আপনার এখানে আমি খানা খাইতে পারি। শর্ত সাপেক্ষ। মানে এবার সারা পড়ছে মুসিবত, শর্ত দিলে তোর মানতে হইব। ঠিক আছে, বলেন আপনার কি শর্ত? আমার শর্ত হইল আপনি আমার সঙ্গে কালেমা পড়ে ঈমান আনবেন। সুবহানাল্লাহ। যদি আপনি ঈমান আনেন তাহলে একজন মুসলিমের গড়ে আমি খানা খাবো, একজন অমুসলিমের গড়ে তো আর খানা না হয়। আপনি কালেমা হলে তো আপনি মুসলিম হয়ে গেলেন, আমি খানা খাইতে পারবো। হ্যাঁ বেচারা চিন্তা করলো, এখন যদি আমি কালেমা পড়ি তাহলে লাগবো আরেক দরবার, কালেমা না পড়লে লাগবো আরেক দরবার। আর এই পরিস্থিতিতে এখন আমার করণীয় কি? যেটারে আমরা গ্রাম্য ভাষায় কই মাইনকার সিফা পড়ছে, একেবারে ফাড়া বাসের সিফা, না এদিকে যাইতে পারতেছে না এদিকে যাইতে পারতেছে। চিন্তায় পড়ে গেছে, কারণ সে তো ছোট নেতা, বড় বড় নেতাদেরকে দাওয়াত দিয়ে এখানে বসায় রাখছে। সর্বাধিক বিবেচনা করে দেখলো, এখন যদি উনি উঠে চলেই যায় তাহলে এটা আমার মান সম্মানের আঘাত করবে বেশি। তাই সে সিদ্ধান্ত নিল যে না, আপনাকে যেতে দিব না, খানা আপনাকে খেতেই হবে, প্রয়োজনে আমি কালেমা পড়ে ঈমান আনবো। খুশির সংবাদ। আল্লাহর রাসূল এত খুশি হয়েছি কথা শুনে, বললো ঠিক আছে চাচা, তাহলে আপনি আমার সাথে কালেমা পড়েন। রাসূল তারে কালেমা পড়াইয়া দিছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, আপনি যেহেতু কালেমা পড়ছেন, ঈমান আনছেন, আমি একজন মুমিনের গড়ে খানা খাবো, এতে আমার কোনো অসুবিধা নেই। আপনি একত্ববাদী খোদার উপরে ঈমান আনলেন, আমাকেও রাসূল হিসাবে আপনি মেনে নিলেন, আপনার গড়ে খানা খাইতে আমার কোনো অসুবিধা নাই। রাসূল খানা খাইছে, সাথী সঙ্গী লইয়া, হাবিবে কিবরিয়া
তার ঘরে খানা খাওয়ার পরে রাসূল আনন্দে খুশিতে তার কাছ থেকে বিদায় নিয়ে যখন রাসূল চলে গেলেন।